নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে পিতাশ্রী, আপনি এখানে আর আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম। কি বললি নারদ? তুমি আমার কাছে প্রবেশ করে কি বললে? নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি জানো নারদ, আমি হলাম এই সৃষ্টির সৃষ্টিকর্তা, এই জীবজগতের আধার। আমি হলাম বেদের রচয়িতা। আমি হলাম সর্বশক্তিমান। এই কি বলছেন পিতাশ্রী? এ তো আপনি বলছেন না পিতাশ্রী। আমি তো জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের সর্বশক্তিমান সর্বশক্তিমান। না না নারদ না, তারা কেউ নয়। আমি সৃষ্টি রচয়িতা। আমি ওদের সৃষ্টি করি, আমি জীবনের সৃষ্টি করি। আমি হইলাম এই ত্রিভুবন মাঝে সর্বশক্তিশালী। এই কি হইলাম কন্যা আমি? এই যে মহাপাপ। কোথায় গো মহাদেব? কোথায় তুমি? বলো বলো নারদ, কি ভাইটি মনে করেছে স্মরণ? ওগো প্রভু, ওগো প্রভু, আমি তো জানি শ্রী বিষ্ণু হলেন পালন কর্তা, আপনি হলেন সংহার কর্তা, আর পিতাশ্রী আমাদের ব্রহ্মদেব হলেন সৃষ্টিকর্তা। জীবনে সর্বশক্তিমান। কিন্তু পিতাশ্রী বলে কিনা যে আপনারা কেউ নন, তিনি হলেন আর জগতের সর্বশক্তিশালী। কি বলছেন ব্রহ্মদেব? এ তো আপনি বলছেন না, এ বলছে আপনার অহংকার, আপনার দম্ভ। কি মহাদেব, আপনি এখানে যদি আমার অহংকার আমার দম্ভ হয়ে যাবে, তাহলে তাই। কিন্তু আপনি এখানে কেন এসেছেন মহাদেব? শোনুন ব্রহ্মদেব, এই অহংকার ভালো নয়। যদি আপনার এতই জ্ঞান হয়ে থাকে, আপনি যদি এতই জ্ঞানের আধার হয়ে থাকেন, তাহলে বলুন তো ব্রহ্মদেব, আমার এই যে লিঙ্গ দেখছেন, এর আদি কোথায় আর এর শুরুই বা কোথায়? এই সামান্য প্রশ্নের উত্তর আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। যাই এই লিঙ্গের আমি অন্তভাগে দিয়ে দিচ্ছি। এই সৃষ্টি আমি খুঁজে পেলাম না, তাহলে ঊর্ধ্বমুখে দিয়ে দেখি। খুঁজে পেলাম না, তাহলে কি আমি মহাদেবের কাছে ছোট হয়ে যাবো? যে প্রশ্নের উত্তর আমি জানি না, সেই ত্রিভুবন মাঝে সেই প্রশ্নের উত্তর আর কারো পক্ষে জানা সম্ভব নয়। তাই শুনুন মহাদেব, আমি এই লিঙ্গের আদি এবং শুধুই খুঁজে পেয়েছি। আপনি মিথ্যে কথা বলছেন ব্রহ্মদেব। আমি অহংকারের বিনাশ করি, আমি দাম্ভিকের মুখ খর্ব করি। তাই যে মুখে আপনি অহংকার করে থাকেন, যে মুখে আপনি দম্ভ করে থাকেন, সেই মুখ আমি করিলাম ছেদন। পরিচয় ওরে বৎস, তুই হলি ওই ব্রহ্মদেবের অহংকার পরবর্তী সৃষ্টি। তাই আজ তোর নাম দম্ভসুর। আর শোন বৎস, তুই ধরিত্রী মাঝে মহাদেবের আরাধনা করে মন বলে শক্তিশালী হইতাম। এই হলো তোর কর্ম। আমি চললাম। আদেশ মতো চলেছেন মহাদেবের আরাধনা করার জন্য গভীর গহন কারণে।
ক্ষয়ধা